আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা নানু বাড়িতে আসলাম সবাই। তো আমরা আজকে নানু বাড়িতে এসে কি 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 মজা করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সাথে থাকুন। নানু বাড়িতে আম পাড়তে আসছি। আমরা এখন আম পারবো আম। তো আমরা হাতে একটা বালতি নিয়ে এখন যাইতেছি আমরা আম পাড়ার জন্য। তো একটা গাছ আছে, এই গাছটা অনেক উঁচু, তাই এখানে আমরা উঠতে পারবো না। তো সামনে আরেকটা গাছ আছে, আমরা ওই গাছে যাইতেছি। এই যে এখানে স্কুল ছোট বাচ্চারা দুষ্টামি করতেছে আর আমরা এদিকে যাইতেছি। তো আমরা প্রায় গাছের এখানে চলে আসছি, এখন চিন্তা করেছি উঠবো কিভাবে। তো আমি অনেক কষ্ট করে আমি একটু উঠলাম, উঠে অনেক কষ্ট করে আমি উপরে উঠতে চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না। পরে ব্যর্থ হয়ে নিচে নেমে গেলাম। তো আমার তো আমি যখন উঠতে পারতেছি না, সে বলতেছে সে উঠতে পারবে, তো সে ওই গাছের উপরে উঠতেছে। আমি বলতেছি ঠিকই আছে, আমি বড় হয়ে এখনো গাছে উঠতে পারি না, আর তুই ছোট বোন হয়ে তুই গাছের উপরে উঠে যেতেছিস। তো সে গাছের উপরে উঠছে আর উঠে আমার বলতেছে যে ভাইয়া তুমি গাছের নিচে আম টুকাও। এখন তো আমগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো কয়েকদিন গেলে এগুলো পেকে যাবে। তো আমাদের আম কোরানো প্রায় শেষ। ওই খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবি, সাপ্লাই দিবি। তো বেচারা আমার এক মামা, তো তার সাথে একটু মজা নিলাম। তো এগুলো মামাদের কাছে দিলাম, বলতেছে যে এগুলো দিয়ে এখন ভর্তা বানান। তো তারা নিয়ে চুলানো শুরু করছে, একজন কাটতেছে আর একজন চুলাইতেছে। এই ভিডিওর ভালো লাগে যে এটা কোন না। তো ভর্তার প্রস্তুতি চলতেছে। তো এগুলো শেষ, এখন আম ঢেলে দিছে। তো আম এগুলা দেখে ভাই পুরো জিভ ভাই পানি চলে আসছে, আর সহ্য করতে পারি নাই। পরে সবাই দেখে এক একজনে বল নিয়ে আসছে খাওয়ার জন্য। ভাই ভর্তা খাওয়ার জন্য যে কি পরিমাণ টানাটানি শুরু করছে। ভর্তা খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আমরা এখন চলে আসছি লিচু খাওয়ার জন্য। তো ওইদিকে বোন তারা লিচু পাড়তেছে, আমার এরাই খাই তারা লিচু পাড়া শুরু করছে। তো আমি মাঝখান দিয়ে ঢুকে আমি কিছু লিচু পাড়তেছি। আমার দেখা দিকে তারা আবার এই ডালার মাঝে হাত দিয়েছে, যে বলতেছে এইখানে বুঝি বড় বড় লিচু আমি পায়রা ফেলতেছি। তো টানাটানি করে অনেক কষ্টে আমি কয়েকটা লিচু পারলাম। দেখুন কত বড় সাহস, গাছের একবার উঁচুতে উঠে গেছে, আমার উঠতে দেয় নাই। আমি উঠলে নাকি গাছ ভাঙ্গা পড়ে যাইব, তাই আমার উঠতে দেয় নাই। নুবা খাই রে তো তুমি মজা না বাল সুন্দর না, কালো বাল খুব সুন্দর আছে। ও রেপ্টির। তো আমাদের লেচু পাড়া শেষ। তো এখন সবাই লেচু খাইতেছি, আমিও খাইতেছি। মানে লেচুগুলো অনেক মিষ্টি। তো গ্রামে আসলে একটাই মজা, যে ফরমালিন মুক্ত ফল পাওয়া যায়। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা ডাব কাটতেছি। ডাব খাওয়া শেষ, এখন মামানি আমাদের জন্য বিরিয়ানি পাক করতেছে। তো হঠাৎ করে আমাদের রান্না শুরু করার পরে বৃষ্টি চলে আসছে, এত রোদের মাঝখানেও বৃষ্টি চলে আসছে। তো একদিকে মামানি কাজ করতেছে আর একদিকে আম্মু লাড়া দিতেছে। তো আম্মু আর মামানি মিলে বিরিয়ানি পাক করতেছে আর আমরা দেখতেছি। এই যুগের সময় এরকম মামানি পাবো কখনো কল্পনা করি নাই। তো আমার মামানি তারা অনেক ভালো, আমার আম্মু আমার খালামণি তাদেরকে অনেক শ্রদ্ধা করে, তারা আসলে তারা অনেক খুশি হয়, আমার নানুকে অনেক সম্মান করে। আমরা গেলেও আমাদেরকে অনেক আদর করে। ওনারা বলে যে আমরা গেলে নাকি বাড়ি পুরো ভরা ভরা লাগে, তাই আমাদেরকে শুধু বলে যে থাকবো, আজকে থাকো কালকে থাকো, এরকম করে করে অনেকদিন রাইখা দেয় আর কি আমাদেরকে। বিরিয়ানি না হওয়ার আগে আমার তো বোন চলে আসছে প্লেট নিয়ে। আমাদের বাড়ির ভিক্ষুক ভিক্ষুক। তো রান্না প্রায় শেষ। তো এখন
মামা অন্নি সবার প্লেটে দিতেছে, যারা ছোট তাদেরকে আগে দিতেছে। গরিব মানুষ। জিহান ধরো ধরো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।